ভারতের মহারাষ্ট্রে বেআইনি বসবাসকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের শনাক্ত করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হবে। এই পদক্ষেপে রয়েছে স্বাভাবিক চ্যালেঞ্জ ও রাজনৈতিক বিতর্ক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সম্প্রতি এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আইআইটির বোম্বের সঙ্গে যৌথভাবে একটি এআই টুল তৈরি করা হচ্ছে। সরকার আশা করছে এটি বাংলাদেশি এবং রোহিঙ্গাদের শনাক্ত করতে সহায়ক হবে। এখন পর্যন্ত এটি 60% নির্ভুল কাজ করেছে এবং 4 মাসের মধ্যে শতভাগ নির্ভুলতার লক্ষ্য রয়েছে। বিশেষজ্ঞদের মতে এআই নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এটি কাজ করতে পারে শুধুমাত্র বিপুল পরিমাণ তথ্য থেকে শিখে। এই টুল থাকতে পারে ছবি, ভিডিও, মুখের ভাষা, পোশাক, কথা বলার ধরন ইত্যাদি তথ্য। কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য ভারতীয় মুসলমান বা হিন্দুদের মধ্যেও থাকতে পারে, তাই নির্ভুল শনাক্ত করা কঠিন। কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞরা বলেন এআই এর নির্ভুলতা সীমিত। একই সঙ্গে রাজনৈতিক পক্ষপাতিত্ব ফলাফলে প্রভাব ফেলতে পারে। ভারতের সীমান্তবর্তী বাংলা ভাষাভাষী সম্প্রদায়ও ভুলভাবে শনাক্ত হতে পারে। একজন ব্যক্তি বাংলাদেশি না ভারতীয় তা নিশ্চিতভাবে আলাদা করা প্রায় অসম্ভব। অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের ইতিমধ্যে নিবিড় যাচাই প্রক্রিয়া চলছে, তখনও অনুপ্রবেশকারী শনাক্ত ফলাফল কম। এখন এআই টুল কি কার্যকর হবে? অরিজিৎ মুখার্জি যোগ করেন, এআই টুলটি পক্ষপাতদুষ্ট ফলাফল দিতে পারে। বাস্তব জগতে ভাষা ও বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে ভুল শনাক্তকরণ অনিবার্য। কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ ও আসামের কিছু বাংলা ভাষাভাষী মুসলমানকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে আটক বা পুশ আউট করা হয়েছে। সত্যিকারের ভারতীয়দেরও ভুলভাবে এই তকমা দেওয়া হয়েছে। এআই টুল এ ধরনের মানবাধিকার চ্যালেঞ্জ আরও জটিল করতে পারে। মহারাষ্ট্রের এই এআই উদ্যোগ নতুন প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা হলেও বাস্তবে নির্ভুলতা, পক্ষপাত ও মানবাধিকার ঝুঁকির এক বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলেছেন, প্রযুক্তি সবসময় নির্ভুল হতে পারে না এবং রাজনৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে সতর্কতা দাবি রাখে। এআই এর মাধ্যমে নাগরিকত্ব যাচাই এটি একটি নতুন প্রযুক্তির যুগান্তকারী প্রয়াস, নাকি পক্ষপাত ও ভুল শনাক্তকরণের এক নতুন ঝুঁকি, সময় বলে দেবে। আন্তর্জাতিক নিউজ ডেস্ক, নতুন কাগজ।